গল্পের শুরুতে আমরা একটা কেপপ গ্রুপকে দেখতে পাই যার নাম হচ্ছে সল, যারা কিনা এখানে পারফরমেন্স করছিল। তবে হঠাৎ করে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিছু সমস্যা হয়, যার জন্য একজন মেম্বার ভুল করে নিচে পড়ে যায়। তবে বাকি মেম্বারগুলো কোনো পদক্ষেপ নেয় না, বরং তাদের ডান্স চালিয়ে যায়। তবে এই ব্যাপারটা তাদের ফ্যান্সরা মোটেও পছন্দ করেনি এবং তাদেরকে কমেন্ট করতে থাকে যে তারা অনেক হার্টলেস, তাই তারা তাদের মেম্বারকে বাঁচায়নি এবং তারা এরকম কিছু তাদের ফেভারিট আইডলের থেকে আশা করেনি। তো আর কি, মুহূর্তের মধ্যে সব জায়গার হেডলাইন হয়ে যায় যে সোলের পারফরমেন্সে একজন টিম মেম্বার নিচে পড়ে গিয়েছিল, তবে কোনো মেম্বারই সেই মেম্বারটিকে বাঁচায়নি। এই নিয়ে সব জায়গায় তর্ক বিতর্ক হতে থাকে। এ সমস্ত কিছু দূর থেকে আমাদের ফিমেল লিড ইয়ন শুনছিল। ইয়নের একটা বিশেষ ক্ষমতা ছিল যে সে ভবিষ্যৎ দেখতে পারত। হঠাৎ যখন তার চোখ ক্যালেন্ডারের দিকে যায়, তখনই সে আবারও এই ঘটনার 2 সপ্তাহ আগে চলে আসে। ইয়ন তখন ডান্স প্র্যাকটিস ক্লাসে চলে আসে এবং সেখানে সে ডান্স করতে থাকে। ইয়ন মনে মনে বলছিল, এটা আমার সাথে আজ প্রথম ঘটেনি, এই ঘটনা আমার সাথে কন্টিনিউয়াসলি আগে থেকেই ঘটে যাচ্ছে, যেটাতে এখন আমি অভ্যস্ত। এরপরে আজকের এই অ্যাক্সিডেন্ট হওয়ার 9 ঘন্টা আগে সোল গ্রুপের কাছে আমাদের ফিমেল লিড ইয়ন আসে। ইয়ন সেখানে মাস্ক পরেছিল এবং হাতে কিছু লেখা দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে আপনারা সাবধানে থাকবেন। তবে ড্রাইভার তখন ইয়নকে ইগনোর করে এবং সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এই ঘটনার 2 বছর পরে আমরা ইয়নকে দেখতে পাই। ইয়ন এয়ারপোর্টে তখন ম্যাঙ্গোলিয়া নামে সেই গ্রুপের একজন মেম্বারকে নিতে আসে এবং সেখানে সে তার পরিচয় দেয় এবং বলে, আমি স্টার কিং এন্টারটেইনমেন্ট থেকে আপনাকে নিতে এসেছি, কারণ সোল এখন স্টার কিং এন্টারটেইনমেন্টেই কাজ করবে। তবে ম্যাঙ্গোলিয়া তখন তাকে উল্টো প্রশ্ন করে যে তোমার সাথে কি আমার কখনো দেখা হয়েছিল, কারণ তোমাকে দেখে আমার খুব চেনা চেনা লাগছে। ফ্ল্যাশব্যাকে ইয়ন তখন স্টারলিং এন্টারটেইনমেন্টের সিওর সাথে কথা বলে। সিও তাকে অনেক পছন্দ করে এবং তাকে সাথে সাথে ম্যানেজার বানিয়ে দেয়। সিন বর্তমানে আসে এবং আমরা ইয়নকে দেখতে পাই যে কিনা ম্যাঙ্গোলিয়াকে নিয়ে তাদের সেই অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তখন সেখানে মিস্টার কিম কল করে এবং ইয়নকে বলে, সোলের যতগুলো মেম্বার রয়েছে সবাইকে এখন ইয়নকে আনতে হবে। ইয়ন আর কিছু বলতে যাবে তার আগে কিম ফোন কেটে দেয়, যার জন্য ইয়নকে বাধ্য হয়ে এখন সোলের সমস্ত মেম্বারদের পিক আপ করতে হবে। ইয়ন তখন ম্যাঙ্গোলিয়াকে সমস্ত কথা বলে। এরপরে ইয়ন গ্রুপের একজন মেম্বার টিওকে কল করে। টিও তার কল রিসিভ করে এবং তার গাড়িতে চড়ে বসে। তার কিছুক্ষণ আগে টিও তার এক্স গার্লফ্রেন্ডকে বোঝানোর অনেক ট্রাই করে, তবে তার এক্স গার্লফ্রেন্ড তার কোনো রকমের এক্সপ্লেন শুনে না এবং তার সাথে ব্রেকআপ করে চলে যায়। নেক্সট সিনে আমরা সোলের আরও একজন মেম্বার ইনহোকে দেখতে পাই। ইনহো ছিল একজন অ্যাক্টর, তবে একটা সিরিয়াস সিনের ভিতরে বারবারই ইনহোর হাসির জন্য সিনটা নষ্ট হয়ে যাচ্ছিল। তবুও কেউ তাকে কিছু বলতে পারছিল না, কারণ ইনহো একটু বেশি কিউট। তারপরে ইয়ন ইনহোকে পিক আপ করে, তবে ইনহো তাকে দেখে বারবারই স্মাইল করছিল, যার জন্য ইয়ন ঠিকমতো গাড়ি চালাতে পারছিল না। এরপরে আমরা এই গ্রুপের আরও একজন মেম্বারকে দেখতে পাই, যার নাম হচ্ছে আইরেম। আইরেম যখন স্কুল থেকে যাচ্ছিল তখন কিছু ছেলেরা তাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দেয়। তখন সেখানে একটি মেয়ে এসে আইরেমের পক্ষে হয়ে সেই ছেলেদের সাথে ঝগড়া করে। এরপরে আইরেম ইয়নদের গাড়িতে উঠে। তখন সেই মেয়েটা আইরেমকে বাই বলতে চায়, তবে আইরেম তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়, যাতে মেয়েটা অনেক কষ্ট পায়। যাই হোক, এরপরে আমরা ইয়নকে দেখতে পাই, যাকে কি না আবারও মিস্টার কিম কল করে। মিস্টার কিম তাকে কল করে বলে, আজ হয়তো সোলদের লাস্ট পারফরমেন্স, তুমি আবার ফোনটা ফুল স্পিকারে দিও না। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছিল। গ্রুপের সমস্ত মেম্বাররা একে অপরের দিকে তাকিয়েছিল। যাই হোক, এরপরে আমরা সোলের সেই পারফরমেন্সের সিন দেখতে পাই। যখন সোলের নাম অ্যানাউন্সড করা হয় তখন অডিয়েন্সরা বেশি খুশি হয় না। ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিছু সমস্যা থাকায় ম্যাঙ্গোলিয়া নিজে গিটার বাজাতে থাকে এবং নিজে ব্যাকগ্রাউন্ড মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করে। এরপরে আইরেম স্টেজে আসে। প্রথমে আইরেম অনেক নার্ভাস ছিল, পরে সে ঠিকমতো নিজের ডান্স চালিয়ে যায়। আইরেমকে যোগ দিতে তখন সেখানে ইনহো চলে আসে। তারা খুব সুন্দর করে ডান্স করছিল, তবে অডিয়েন্সরা এতেও খুশি ছিল না। এরপরে আমরা স্টারলিং এন্টারটেইনমেন্টের সিওকে দেখতে পাই, যার কাছে ইয়ন আসে এবং সবাইকে বলে সোল আজকে নিজেদের ডিসব্যান্ডের কথা জানাবে,
যাতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে সোলের যত মেম্বারগুলো রয়েছে সবাই তখন কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে তাদের ডিসব্যান্ড হওয়ার কথা বলে। তবে অডিয়েন্সরা এটি শুনে হাসতে থাকে, কারণ তারা কাঁদতে কাঁদতে ডান্স করছিল, যেটা অডিয়েন্সদের কাছে অনেকটা ফানি হিসেবে শো করছিল। যাই হোক, এরপরে আমরা ইয়নকে দেখতে পাই। ইয়ন একটি লটারি দেখছিল। ইয়ন তখন মনে মনে বলতে থাকে, ফিউচার দেখা ভালো জিনিস, তবে ফিউচার দেখা মাঝে মধ্যে নিজের বর্তমানকে প্রেশার দেওয়ার মতো হয়ে যায়। কারণ আপনি যদি আগে থেকেই নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানেন, তাহলে আপনি বর্তমানকে সঠিকভাবে গুরুত্ব দিতে পারবেন না। যাই হোক, এরপরে ইয়ন মেঙ্গোলিয়াকে নিয়ে স্টার্লিং এন্টারটেইনমেন্ট ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমরা জানতে পারি যে মেঙ্গোলিয়ান অফিসিয়ালি সেই গ্রুপের কোনো মেম্বার নয়, বরং সে একটা সাইড মেম্বার ছিল। তবে কোম্পানি এবার ডিসিশন নেয় যে মেঙ্গোলিয়াকে অফিসিয়ালি সেই গ্রুপের একজন মেম্বার বানিয়ে দিবে। এরপরে তারা তাকে নিয়ে অনেক জাজ করতে থাকে, যেমন তার চুলের কালারটা এমন হলে ভালো লাগতো এবং তার ঠোঁটের রঙটা এমন হলে ভালো লাগতো। মেঙ্গোলিয়া তখন বলে, আমি কখনোই আগে কোনো আইডল হওয়ার কথা ভাবিও নি, এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো। আমাদের সিও বলে, তাহলে তুমি ভালো করে ভেবেচিন্তে আমাদেরকে উত্তর দাও, আমরা তোমাকে সময় দিব, আমরা তোমার মতামতকে সম্মান প্রদান করি। যার জবাবে মেঙ্গোলিয়া তখন ইমপ্রেস হয়ে বলে, ঠিক আছে, তাহলে আমি গ্রুপে জয়েন করব। এরপরে সিওর অ্যাসিস্ট্যান্ট তখন বলতে থাকে, তাহলে এই হবে লাস্ট মেম্বার যে কিনা সোলে যাবে। এই কথা শুনে মেঙ্গোলিয়া অবাক হয়ে বলে, আমি তাহলে লাস্ট মেম্বার হব? আমাদের সিও মানে মিস কাং তখন বলে, কেন, এতে কি তোমার কোনো সমস্যা রয়েছে? মেঙ্গোলিয়া তখন কিছু বলতে যাবে, তার আগে ইয়ন মেঙ্গোলিয়ার পায়ে পাড়া মারে এবং মেঙ্গোলিয়াকে চুপ থাকতে বলে। এরপরে ইয়ন বসে বসে মেঙ্গোলিয়ার প্র্যাকটিসগুলো শুনছিল। ঠিক তখনই সেখানে সোলের বাকি মেম্বারগুলো চলে আসে। ইয়ন সেখান থেকে চলে যায়। সোলের বাকি মেম্বারগুলো নিজেদের গানের জন্য একটা ভালো বিট খুঁজছিল, তবে তারা কোনো মতেই একটা ভালো বিট খুঁজে পাচ্ছিল না। যার জন্য তখন মেঙ্গোলিয়া নিজের গানে একটা বিট বসায়, যাতে বাকি মেম্বারগুলো খুশি হয়ে যায়, কারণ এই বিটটা অনেক সুন্দর ছিল। এটি যখন মিস কাং দেখে, মিস কাং তখন অনেক খুশি হয়ে যায় এবং এটি ভিডিও করে রাখে। এইদিকে আমরা ইয়নকে দেখতে পাই, যার কিনা মুড অফ ছিল। সে যখন মন খারাপ করে যাচ্ছিল, তখন সে দূর থেকে মেঙ্গোলিয়ার গান শুনছিল। মেঙ্গোলিয়ার গানটা অনেকটাই সুন্দর ছিল, যে গানটা শুনে ইয়নের অনেক ভালো লাগে এবং সে সেখানে মেঙ্গোলিয়ার গানগুলো শুনতে থাকে। এরপরে মেঙ্গোলিয়া সোলদের বাসায় যায়, যেখানে বাসাটা অনেকটাই অগোছালো ছিল। মেঙ্গোলিয়া তখন সে অগোছালো বাসাটিকে গুছিয়ে ফেলে। পরে যখন বাকি মেম্বারগুলো আসে, তারা তখন সেখানে এত সুন্দর করে বাসা গোছানো দেখে, তখন তারা অনেকটাই অবাক হয়ে যায়। তারপরে তারা যখন রুমে ঢুকে, তখন তারা দেখতে পারে সেখানে মেঙ্গোলিয়া ছিল, যাতে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। পরের দিন ইয়ং সোলের 4 জন মেম্বারের মধ্যে 2 জন মেম্বারকে বাসায় ড্রপ করে দেয়, আর বাকি 2 জন মেম্বারকে নিয়ে সে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে ছিল টিও ও মেঙ্গোলিয়া। তারা যখন গাড়ি পার্কিং করতে আসে, তখন তারা দেখতে পারে তাদের গাড়ির সাথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। যার জন্য সেখানে ইয়ং তখন সেই গাড়ির উপরে চিল্লাতে থাকে যে তারা কি চোখে দেখতে পারে না যে তারা একটা গাড়ির উপরে গাড়ি চালিয়ে দিচ্ছে। আমরা দেখতে পারি গাড়িটি ছিল অনেক বড় একজন সোলো আর্টিস্টের, তাই সেই সোলো আর্টিস্টের ম্যানেজার তখন ইয়ংয়ের সাথে ঝগড়া করতে থাকে। এরপরে আমরা সেখানে মেঙ্গোলিয়াকে দেখতে পাই, যে কিনা সেখানে ইয়ংয়ের পক্ষ হয় না, বরং এখানে সেই সোলো আর্টিস্টের পক্ষ হয়ে ইয়ংকে অনেক উল্টাপাল্টা কথা বলে যে ইয়ংয়ের জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। টিও তখন মেঙ্গোলিয়ার উপর রেগে গিয়ে বলে, তুমি কি আমাদের সাইডে নাকি ওদের সাইডে? মেঙ্গোলিয়া তখন বলে, এতে আমি আর কি করব, আমি সবসময় সত্যের পক্ষে কথা বলি। যাই হোক, এরপরে ইয়ন ইনহোকে নিয়ে স্টুডিওতে যায়। সোলের বাকি মেম্বারগুলো অলরেডি স্টুডিওতে ছিল, তারা তখন গানের প্র্যাকটিস করতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে সেই অহংকারী সোলো আর্টিস্ট চলে আসে, যে কিনা এখানে তাদেরকে বলতে থাকে যে তোমরা এই স্টুডিও থেকে চলে যাও, কারণ এই স্টুডিওতে এখন আমি গান রেকর্ড করব। তবে তখন সেখানে আমাদের ফিমেল লিড ইয়ং তখন বলে যে না, এটা কখনই সম্ভব না, কারণ আমরা আপনাদের আগে এই স্টুডিওটা বুকিং করেছি, আগে আমরা করব, পরে আপনারা করবেন। তবে এই অহংকারী সোলো আর্টিস্ট কিছুই বুঝতে চাচ্ছিল না। সোলো আর্টিস্ট যখন তাদের সাথে পারে না, তখন সে তাদেরকে বলে, আচ্ছা তাহলে তোমরাই আগে কাজ করো, তবে আমিও দেখব আমার চেয়ে ভালো তোমরা কাজ করতে পারো নাকি।
মেঙ্গুলিয়া তখন সেই সোলো আর্টিস্টের সাথে তর্ক করতে থাকে, যা দেখে ইয়ং মেঙ্গুলিয়াকে নিয়ে যেতে চায়। তবে মেঙ্গুলিয়া যখন যাচ্ছিল না, ইয়ং তখন মেঙ্গুলিয়াকে টান দিতে থাকে এবং টান দিতে দিতে মেঙ্গুলিয়ার উপরে থাকা সেই টি শার্টটা খুলে পড়ে সরাসরি সেই সোলো আর্টিস্টের পায়ে পড়ে। আর সোলো আর্টিস্টের হাতে থাকা সেই কফিটাও তার পায়ে পড়ে, যাতে তার জুতাটা নষ্ট হয়ে যায়। সোলো আর্টিস্ট তখন বলে, তুমি জানো এই জুতার প্রাইস কত? রিসেন্টলি রিলিজ হওয়া এই জুতাটা আমি কিনেছি, আর তুমি আমার জুতাটা নষ্ট করে দিলে। এগুলো দেখে সোলের বাকি মেম্বারগুলো অনেক হাসতে থাকে, কারণ তারা সেই আর্টিস্টকে যোগ্য জবাব দিয়েছিল। পরের দিনে আমরা সোলকে দেখতে পাই। মেঙ্গুলিয়া এখন সোলে অনেক ভালো একজন মেম্বার হয়ে গিয়েছিল, সবার সাথে সে বেশ হ্যাপি ছিল। দূর থেকে এই সমস্ত কিছু আমাদের ফিমেল লিড দেখছিল এবং মনে মনে অনেক হ্যাপি হচ্ছিল, কারণ সে তো চায় তারা একসাথে এভাবেই থাকুক। এরপরে সোল তাদের গানের প্র্যাকটিস শুরু করে, যেখানে মেঙ্গুলিয়া ঠিকমতো ডান্স করতে পারছিল না, যার জন্য সোলের বাকি মেম্বারগুলো মেঙ্গুলিয়াকে ডান্সের বিভিন্ন স্টেপ শেখায়। তবুও মেঙ্গুলিয়া ঠিকমতো ডান্স করতে পারছিল না, যার জন্য মেঙ্গুলিয়া রাতে একা একা ডান্স করছিল। ঠিক তখনই সেখানে আমরা ইয়নকে দেখতে পাই। ইয়ন মেঙ্গুলিয়ার কাছে যায় এবং মেঙ্গুলিয়াকে ডান্সের কিছু স্টেপ শেখায়, কারণ ইয়ন আগেও ডান্স ক্লাসে একজন ট্রেনার হিসেবে ছিল। তখন সেখানে ইনহুও জয়েন করে। তারপরে তারা তিনজন একসাথে ডান্স প্র্যাকটিস করতে থাকে। পরের দিন সকালে আমরা বিভিন্ন বড় বড় সিওদের দেখতে পাই, যারা কিনা আজকে সোলের পারফরমেন্স দেখবে, যেখানে আমরা মিস কাংকেও দেখতে পাই। এরপরে সোল তাদের পারফরমেন্স শুরু করে দেয়, যেখানে মঙ্গোলিয়া একটু ভুল করছিল, তবে তাদের পারফরমেন্সটা জোশ ছিল। তবে ইয়ন অনেক বেশি নার্ভাস ছিল, কারণ সে সোলের ম্যানেজার, আর কিছু হলে সব ক্লেম কিন্তু ইয়নের উপরেই যাবে, মানে সব দোষ কিন্তু ইয়নের উপরেই যাবে। এরপরে মিস কাং তখন বলে, তোমরা কি তোমাদের নিজস্ব পারফরমেন্সে স্যাটিসফাইন, মানে তোমরা কি সন্তুষ্ট নাকি? যার জবাবে সোলের সব মেম্বারগুলো বলে যে হ্যাঁ, আমরা আমাদের পারফরমেন্সে স্যাটিসফাইন। তবে এখানে মঙ্গোলিয়া একা বলে যে না, আমি স্যাটিসফাইন নই, আমি 50%ই স্যাটিসফাইন, আমি চেয়েছিলাম আরও বেটারটা দিতে। মিস কাং তখন বলে, তাহলে আমি তোমাদের 100%টা দেখতে চাই। তখন সেখানে থাকা আরও একজন সিও বলে, তারা যদি 100% স্যাটিসফাইন থাকতো তাহলে আমরা তাদেরকে কিছু দিতে পারতাম, তবে তারা তো নিজেদের পারফরমেন্সে নিজেরাই স্যাটিসফাইন নয়। সবাই চলে যাওয়ার পরে সোলের সমস্ত মেম্বারদের মুখ একদম কালো হয়েছিল, তারা খুবই দুঃখী ছিল। তারা তখন রেগে বলে, মেঙ্গোলিয়া তুমি কেন আমাদের সাইড হয়ে কথা বললে না? আজকে তোমার জন্য আমরা অপমানিত হলাম। ইয়ন তখন সবার কাছে ক্ষমা চায় এবং বলে, তোমরা আমার সিলেক্ট করা গানেই পারফরমেন্স করেছো, এর জন্য হয়তো তোমাদের ডান্স নিয়ে সমস্যা হয়েছে। সোলের বাকি মেম্বারগুলো বলে, এখানে তোমার কোনো দোষ নেই, তুমি একদম সঠিক গান চয়েস করেছো, তবে দোষ যার সে তো কোনো কথাই বলছে না। আমরা দেখতে পারি আজকে ইয়নের শরীর অনেক খারাপ, তবুও ইয়ন তাদেরকে সাপোর্ট করার জন্য আজকে এখানে এসেছিল। এরপরে ইয়ন যখন বাইরে বের হয় তখন সে মনে মনে বলতে থাকে, আমি তো ভবিষ্যৎ থেকে দেখে আসলাম এই গানটা সুপার হিট হবে, তাহলে এমন কেন হচ্ছে? তখন তার সাথে আইরেমের দেখা হয়। আইরেম তখন মনে মনে বলতে থাকে, তাহলে কি ওই সেই মাস্ক পরা মেয়েটা? এদিকে সোলকে ডিসব্যান্ড করার কথা সবাই ভাবছিল, যার জন্য ইয়নকে সোলের ম্যানেজার থেকে দূরে সরিয়ে অন্য একটা টিমের ম্যানেজার বানিয়ে দেওয়া হয়। এরপরে সোলের মেম্বারগুলো তাদের বাসা থেকে তাদের জিনিস নিয়ে বের হচ্ছিল। ইনহু বাসা ছাড়ার পরে ইয়নকে একটা গিফট দেয় এবং ইয়নকে বলে, এটা আসলে তোমার জন্য আমি আগেই রেখে দিয়েছিলাম, তবে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছি। ইয়ন এটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, সাথে ইনহু তার খুশি দেখে আরও বেশি খুশি হয়ে যায়। মেঙ্গোলিয়া যখন নিজের জিনিসপত্র প্যাক করছিল তখন সে সোলের বিভিন্ন পুরনো অ্যালবামগুলি দেখে। এই অ্যালবামগুলি দেখে তার ইয়নের কথা মনে পড়ে যায়। ইয়ন তাকে বলেছিল সোলের এই সমস্ত অ্যালবামগুলো কপিরাইটেড। এরপরে মেঙ্গোলিয়া সেই অ্যালবামগুলো প্লে করে। এরপরে মেঙ্গোলিয়া ইয়নের কাছে যায় এবং ইয়নকে সাথে নিয়ে টিওকে খুঁজতে যায়, কারণ টিও এখন বর্তমানে শহরের বাইরে ছিল। ইয়নের কাছে হসপিটাল থেকে কল আসে, যেখানে তাকে জানানো হয় যে তার গ্র্যান্ডমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়ন যখন সেখানে যায় তখন সে দেখতে পারে একজন নার্স তার দাদিকেই নিয়ে এসেছিল। নার্স তখন বলে, তোমার দাদি একাই চলে গিয়েছিল। ইয়ন যখন তার দাদিকে দেখে, তার গ্র্যান্ডমাকে দেখে, তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এরপরে ইয়ন টিওকে খুঁজতে বারে যায়, যেখানে টিও একটা বারে কাজ করছিল। তখন কিছু লোকজন বলছিল, এই ছেলেটাকে আমাদের খুব চেনা চেনা লাগে।
ইয়ন আর মঙ্গোলিয়া তখন বলে হ্যাঁ, কারণ আমরা এই ছেলের অনেক বড় ফ্যান। এ কথা শুনেই তখন টিও এদের দুইজনকে কর্নারে নিয়ে আসে এবং তাদেরকে বলে তোমরা কি আমাকে অপমানিত করার জন্য এখানে এসেছো? মঙ্গোলিয়া তখন টিওকে বলে আমি তোমার সেই নতুন অ্যালবামটা শুনেছি, তোমার অ্যালবামটা আসলেই অনেক জোস। 79 টাইম আমি এই সংটা প্লে করেছি। এরপরে ইয়ং সবাইকে মানিয়ে মিসেস কাংয়ের কাছে যায় এবং মিসেস কাংয়ের কাছে গিয়ে মিসেস কাংকে অনেক সুইটলি করে একটা গান শোনায় এবং মিস কাংকে মানানোর ট্রাই করতে থাকে। মিস কাং তখন বলে তোমরা কী জন্য এখানে এসেছো আর কি চাও, একটু ভালো করে আমাকে এক্সপ্লেন করো। ঠিক তখন সেখানে মঙ্গোলিয়া বলে আমাদের একটা সং রয়েছে, যেই সংটা আপনি বলেন আমরা অন্য কারো থেকে কপি করে বানিয়েছি। আসলে আমি একজনের কাছ থেকে গিটার কিনেছিলাম আর এর বদলে সেই লোকটা আমাকে এই সিডিটা দিয়েছিল। আমি সিডি থেকে সেই গানটা বানিয়েছি। এর মানে এই নয় যে সোল কপি ক্যাট, সোল অন্যকে কপি করে। মিস কাং তখন তাদের কথা বুঝতে পারে। পরের দিন মিস কাং ইন্টারভিউ ডাকে, যে ইন্টারভিউতে সে সবাইকে বলছিল সোল কখনো কারোর গান কপি করেনি এবং সোল আবারও ব্যাক করবে। এরপরে সোলের যত মেম্বার রয়েছে সবাই তখন সেখানে এসে উপস্থিত হয়। তারা খুব সুন্দর করে ইন্টারভিউ শেষ করে এবং এরপরে ইয়ন আবারও সোলের ম্যানেজার হয়ে যায়। ইয়ন সোলের প্রমোশন করার জন্য একটা লোকের কাছে যায়, তবে লোকটা ইয়নের একটু বেশি ক্লোজ হওয়ার ট্রাই করছিল। ইয়ন এটিতে অনেক বেশি আনকমফর্টেবল ফিল করছিল। লোকটা এক পর্যায়ে ইয়নের হাত চেপে ধরে। ইয়ন তার হাত ছাড়াতে চাইলেও সেই লোকটা তার হাত ছাড়ে না এবং এই লোকটা একটা কাজের বাহানা করে ইয়নকে তার রুমে পর্যন্ত নিয়ে যেতে চায়। তখন সেখানে একজন লোক এসে লোকটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জানতে পারি লোকটা হচ্ছে ইয়নের ছোটবেলার বন্ধু। ইয়ন তার সাথে কথা বলছিল। ইয়ন কথায় কথায় তাকে বলতে থাকে যে আমার একটা বড় স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে একজন বড় কেপপ আইডল হব। আমি এর জন্য ডান্স ট্রেনিং পর্যন্ত করেছিলাম, তবে ইয়ন একটা বিশেষ কারণে কেপপ আইডল হয়ে উঠতে পারেনি। ইয়ন আফসোসে সুরে বলে পুরনো রাস্তা বন্ধ হলে নতুন রাস্তা খুলে যায়, আর সেটি নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এরপরে ইয়নের সাথে মিসব্যবহার করা সেই লোকটা সোলের কাছে যায় এবং সোলকে কিছু প্রোগ্রামের কথা বলে। এখানে ইয়ন বলে যে এই প্রোগ্রামগুলো তাদের জন্য ভালো নয়, এতে তাদের ইমেজ নষ্ট হয়ে যাবে। তার জবাবে লোকটা রেগে তাদেরকে ইনসাল্ট করতে থাকে যে তারা কিছুই করতে পারবে না। তবে সোল তাদেরকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে রাতে ইয়ন যখন ডিনার করছিল তখন তার কাছে মঙ্গোলিয়া আসে। মঙ্গোলিয়া তাকে জাঙ্ক ফুড খেতে নিষেধ করে, তবে ইয়ন বলে যে আমি তোমার মতো কেপপ আইডল নই, আমাকে খেতে দাও। ঠিক তখনই ইয়নের কাছে কল আসে, যার জন্য ইয়ন খাবার খেতে পারে না। মঙ্গোলিয়া তাকে খেতে বলে, ইয়ন তখন খায় না। মঙ্গোলিয়া ইয়নের জন্য দুশ্চিন্তা কণ্ঠে বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ, তোমার জন্য আমার চিন্তা হচ্ছে। ইয়ন তার জবাবে বলে যে আমি তোমার ম্যানেজার, তুমি আমার ম্যানেজার নও যে তুমি আমাকে নিয়ে চিন্তা করবে। যার জবাবে মঙ্গোলিয়া বলে যে না, আমি কিছুই বুঝিনি, আমি তোমার সাথে সেই জায়গায় যাব যেই জায়গায় তুমি এখন যাচ্ছ। এ কথা বলে মঙ্গোলিয়া তার সাথে যায়। এরপরে আমরা সেই লোকটাকে দেখতে পাই। লোকটা ইয়নের অনেক ক্লোজ হওয়ার ট্রাই করছিল এবং ইয়নের সাথে অনেক খারাপ ব্যবহার পর্যন্ত সে করে। ইয়ন ফিউচারে দেখে যে লোকটা একটা হ্যারাসমেন্ট কেসে পড়ে যাবে। ইয়ন তখন বুঝতে পারে যে লোকটা ভালো নয়। ইয়ন তখন সেই লোকটার ঘাড়ে সেই তিল দেখতে পারে। ইয়ন বুঝতে পারে এই সেই লোক। ইয়ন তারপরে সেই লোকটা যে মেয়েটাকে এতক্ষণ হ্যারাসমেন্ট করছিল সেই মেয়েটার থেকে তাকে দূরে সরায় এবং তাকে উচিত শিক্ষা দেয়। ইয়ন সেই লোকটার উপরে কেস করে দেয়। পরের দিন সকালে ইয়নের কাছে সেই মেয়ে আসে যেই মেয়েটিকে সে রাতে বাঁচিয়েছিল। মেয়েটি তাকে থ্যাংক ইউ বলে। ইয়নের কাছে তখন কল আসে এবং সে জানতে পারে কালকে রাতে যে বেয়াদব লোক তার সাথে অসভ্য আচরণ করেছিল সেই বেয়াদব লোক আজকে তার এন্টারটেইনমেন্ট কোম্পানিতে এসে সমস্ত গ্রুপকে ব্যান্ড করাবে শুধুমাত্র কেসের জন্য। ইয়ন তখন ভয়ে ভয়ে মিটিংয়ে প্রবেশ করে। মিটিংয়ে সবাই ইয়নের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। ইয়ন তখন তার ফোনে মেসেজ পড়ে এবং দেখতে পারে কালকে রাতে ইয়ন যে কাজটি করেছিল সেটি ছিল অনেক ভালো কাজ এবং এই কাজের জন্য সে প্রশংসায় ভাসছে। ইয়ন এটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সবাই তখন তার অনেক প্রশংসা করতে থাকে। সাথে সাথে ইয়নের মাথা থেকে সমস্ত টেনশনও দূর হয়ে যায়। এরপরে আমরা মঙ্গোলিয়াকে দেখতে পাই। মঙ্গোলিয়া ইয়নকে বলে যে তুমি কালকে রাতে যা যা করেছো তার জন্য আমি অনেক প্রাউড ফিল করছি, তবে লোকটা তোমার সাথে ব্যাড বিহেভিয়ার করেছে, এই জন্য আমি বলেছিলাম তোমার সাথে আমি যাব, তবে তুমি শেষে আমাকে নিলে না। ইয়ন তখন তাকে বলে আমি ঠিক আছি, কিন্তু একটা কথা বলো, তুমি কি আমাকে ফলো করছো?
যার জবাবে মেঙ্গোলিয়া বলে যে না, আমি তোমাকে 9 জায়গার ভিতরে 6 জায়গায় ফলো করেছি। আসলে আমার তোমায় নিয়ে চিন্তা হয়, আমি জানি না কি জন্য। ইয়ন তখন তাকে বলে, আমি তোমাকে কয়বার বলবো, তুমি আমার ম্যানেজার নও, আমি তোমার ম্যানেজার, আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো। মেঙ্গোলিয়া বলে, আমি মিস কানকে বলবো তোমার টাইম কমিয়ে দিতে। ইয়ন তখন তাকে বলে, এর কোনো প্রয়োজন নেই, আমাকে নিয়ে কেন এত চিন্তা করছো, তুমি কি আমার বয়ফ্রেন্ড? যার জবাবে মেঙ্গোলিয়া বলে, কেয়ার করতে আবার বয়ফ্রেন্ডের কি প্রয়োজন? এই কথা শুনে ইয়ন অনেক বেশি লজ্জা পায়। পরের দিন মেঙ্গোলিয়া ইয়নের জন্য ফ্লাওয়ার বুক আনে। ইয়ন যখন এটি দেখে, ইয়ন তাকে বলে, আমি তোমার সাথে ভালো ব্যবহার এজন্য করছি কারণ আমি তোমার ম্যানেজার, এর চেয়ে বেশি আর কিছুই নয়। তুমি ভালো করেই জানো এটা আমার কাজ। ঠিক তখনই সেখানে সব গ্রুপ মেম্বাররা চলে আসে। ইয়ন তখন এটি দেখে তাড়াতাড়ি তার হাত থেকে সেই ফুলটি নিয়ে নেয় এবং এমন বিহেভ করে যেন এখানে কিছুই হয়নি। এরপরে আমরা সেই ডান্স টিচারকে দেখতে পাই, যাকে কিনা সবাই মিলে উইশ করে। আসলে ডান্স টিচার প্রেগনেন্ট ছিল, যার জন্য সবাই তাকে উইশ করে। যাই হোক, এরপরে ইয়ন মেঙ্গোলিয়াকে বলে, আজকে তোমার ডিরেক্টর আমাকে কল করেছিল এবং আমাকে বলেছিল যে তুমি তোমার মিউজিক ভিডিওর শুটিংয়ে তোমার ফিমেল আর্টিস্টের সাথে ভালো কেমিস্ট্রি গড়ে তুলতে পারছো না। যার জবাবে মেঙ্গোলিয়া বলে, যখন কোনো কেমিস্ট্রি নাই তাহলে আমি কি তৈরি করব। ইয়ন তখন তাকে বলে, কেমিস্ট্রি ভালো হলে মিউজিক ভিডিওটা তত বেশি আকর্ষণীয় হয়। এরপরে ইয়ন পরের দিন নিজে সেই শুটিং স্পটে যায়। ইয়ন মেঙ্গোলিয়াকে বলে, কালকে রাতে তোমাকে আমি যা বুঝিয়েছি ঠিক সেভাবেই কাজ করবে। এরপরে আমরা সেই শুটিং স্পট দেখতে পাই। মেঙ্গোলিয়া থেকে বারবারই ভুল হচ্ছিল। মেঙ্গোলিয়া হেনাকে খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে ফেলছিল। আসলে ফিমেল আর্টিস্টের নাম হচ্ছে হেনা। লাস্ট বাইটে সে যখন হেনাকে খাওয়াচ্ছিল, একটা বড় বাইট সে হেনার গলার ভিতরে ঢুকিয়ে দেয়। হেনা কোনো মতে সেখান থেকে বেঁচে যায়। এরপরে ইয়ন ডিরেক্টরের কাছে অনেক সরি বলে, কারণ সে সোল গ্রুপের সব মেম্বারদের ম্যানেজার ছিল। যাই হোক, এরপরে আমরা মেঙ্গোলিয়াকে দেখতে পাই যে কিনা রোদের ভিতরে হাঁটছিল। তখন সেখানে ইয়ন চলে আসে এবং তাকে ছাতা নিয়ে প্রোটেক্ট করে। মেঙ্গোলিয়া ইয়নের কাছে ক্ষমা চায় এবং তাকে বলে, আমার জন্যই আজকে তোমাকে ডিরেক্টরের কাছে অনেক কথা শুনতে হয়েছে। ইয়ন তাকে বলে, এটা কোনো বিষয় না, এরকম অনেক কথা আমি অনেকজনের কাছ থেকে শুনে এসেছি। আর জোর করে কোনো কিছু হয় না, তুমি যদি কাউকে পছন্দ করো অটোমেটিক তোমার তার প্রতি কেয়ার চলে আসে। যার জবাবে মেঙ্গোলিয়া তাকে বলে, সেই রকম কেয়ার যেই কেয়ারটা তুমি আমার প্রতি করো। ইয়ন তাকে আবারও বলে, আমি তোমার ম্যানেজার, তোমার কেয়ার করা আমার দায়িত্ব। ইয়ন তারপরে আর কোনো কথা খুঁজে না পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপরে মেঙ্গোলিয়া হেনার কাছে যায় এবং হেনাকে সরি বলে। হেনা তার উপর রাগ করে সেখান থেকে যাচ্ছিল। মেঙ্গোলিয়া তখন তার পিছু পিছু আসছিল। হেনাটি দেখে অনেক বেশি খুশি হয়। ডিরেক্টর যখন এই সিন দেখে, সাথে সাথে এই সিনগুলো ক্যাপচার করতে থাকে। ইয়ন যখন এটি দেখে, ইয়ন শুরুতে অনেক বেশি অবাক হয়ে যায়। মেঙ্গোলিয়া হেনার সাথে হেসে হেসে কথা বলছিল, দেখে মনে হচ্ছিল তারা অনেক হ্যাপি। মেঙ্গোলিয়া হেনার সাথে একসাথে হেডফোনে গান লাগিয়ে গান শুনছিল। তাদের দুইজনকে একসাথে রিয়েল কাপলদের মতো লাগছিল। ইয়ন তখন ভবিষ্যৎ দেখতে পারে, যেখানে সে দেখতে পারে যে মেঙ্গোলিয়া হেনাকে কিস করছে। ঠিক তখনই সেখানে একজন ক্যামেরাম্যান এটি শ্যুট করছিল। পরে ডিরেক্টর ইয়নকে নিয়ে সেই লাভ স্টোরি দেখতে থাকে। ডিরেক্টর তখন বলে, এটা একদম ন্যাচারাল হয়েছে। তবে আমরা ইয়নকে দেখতে পাই যে কিনা এগুলো দেখে অনেক বেশি জেলাস ছিল। এরপরে ইয়নের কাছে মেঙ্গোলিয়া এবং হেনার দুইজন ফ্যান আসে এবং তাকে বলে, তুমি আমাদের প্লিজ আমাদের ফেভারিট আইডলদের সাথে ছবি তোলার ব্যবস্থা করে দাও। যার জন্য ইয়ন রাজি হয়ে যায় এবং তারপরে সে তাদেরকে ছবি তুলে দেয়। যাই হোক, এরপর ডিরেক্টর ইয়নকে ডাকে এবং তাকে বলে, এদের দুইজনকে আমাদের একা ছেড়ে দিতে হবে, তাহলে এদের কেমিস্ট্রি আরও ভালো হবে। ইয়ন তখন তাকে বলে, এরা তো হলিউডের কোনো অ্যাক্টর না, এরা তো কোরিয়ার অ্যাক্টর, তাই আমার মনে হয় না এমন কিছু করা দরকার। তবে এর জবাবে ডিরেক্টর বলে যে না, এটাই হবে। এরপরে হেনা এবং মেঙ্গোলিয়ার ইন্টারভিউ চলছিল। তবে মেঙ্গোলিয়া তখন বলে, আমি আমার ইন্টারভিউতে আমার ম্যানেজারকে আনতে চাই। যার জন্য সে তখন ইয়নকে আনে এবং ইয়নকে তাদের দুইজনের মাঝখানে বসায়। এরপরে সাংবাদিক ইয়নকে মেঙ্গোলিয়া সম্পর্কে জিজ্ঞেস করে। ইয়ন তখন গড়গড় করে মেঙ্গোলিয়ার সমস্ত কথা বলতে থাকে যে মেঙ্গোলিয়া কেমন। এতে মেঙ্গোলিয়া অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমনকি মেঙ্গোলিয়া ডান্সের সময় ইয়নকে ছাড়ে না এবং বলে, আমি ইয়নের সাথেই ডান্স করব। এরপরে তার একটা ফানি ডান্স করে। এরপরে ইয়ন যখন একলা একলা বসেছিল, তখন ইয়নের ফ্যানরা ইয়নের অনেক প্রশংসা করে। ইয়ন তখন গাড়িতে উঠে পড়ে এবং কিছু শিডিউল ঠিক করতে থাকে।
তবে একটা গ্রুপের 4 জন মেম্বারকে সামলানো কোনো মুখের কথা ছিল না। ইয়ন সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তখন সেখানে মেঙ্গোলিয়া আসে এবং নিজের হাত দিয়ে ইয়নের মাথা প্রোটেক্ট করে এবং ইয়নকে দেখতে থাকে। তখন আমরা এখানে ইনহোকে দেখতে পাই। ইনহো এটি দেখে অনেক বেশি জেলাস ফিল করে। আমরা ইনহোর একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা ইয়নকে দেখতে পাই। ইয়ন তখন হাই স্কুলে পড়তো। ইয়ন বাসে ছিল। ইয়ন তখন কিছু নোটস পড়ছিল। তার ডায়েরিতে সে দাগিয়ে রেখেছিল। তবে হঠাৎই তার চোখ লেগে যায়। সে সেখানে ঘুমাচ্ছিল। তার ডায়েরি নিচে পড়ার কারণে ইনহো তখন তার ডায়েরিটা উঠিয়ে ফেলে। ইয়নের মাথা যখন জানালার সাথে লাগবে, ইনহো তাড়াতাড়ি ইয়নকে প্রোটেক্ট করে এবং পুরো টাইমটা জুড়েই সে এভাবেই হাত দিয়ে রেখেছিল, শুধুমাত্র ইয়নকে বাঁচানোর জন্য। এভাবে ইয়ন যখন যাচ্ছিল, তখন ইয়নের সে ডায়েরিটা সে তার ব্যাগের ভিতরে ভরে দেয়। ইনহো যাওয়ার সময় ইয়নের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। যাই হোক, এরপরে আমরা ইয়নকে দেখতে পাই। ইয়ন ইনহুর কাছে এসেছিল এবং ইনহুকে বলছিল, আজকে তোমার অডিশন, তাই আমি আজকে তোমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য এসেছি। ইনহো তার এই কথা শুনে অনেক বেশি খুশি হয়। আমরা ইয়নকে দেখতে পাই। ইয়ন তখন মনে মনে বলছিল, আমি ফিউচারে দেখেছি তুমি অডিশনে টিকে যাবে এবং তোমার ফিউচার আরও ব্রাইট হয়ে যাবে। ইনহো তখন ইয়নকে বলে, তুমি কি আজকে মেঙ্গোলিয়া শুটে যাবে না? যার জবাবে ইয়ন বলে যে না, এখন আমার তোমার প্রতি ফোকাস করা প্রয়োজন, যাতে মনে মনে ইনহো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে আমরা ইনহোর অডিশন দেখতে পাই। জাজরা ইনহোকে জিজ্ঞেস করে, তোমার হবি কি? ইনহো বলে, আমার হবি পিয়ানো বাজানো। এরপরে সে সেখানে জাজদের সামনে পিয়ানো বাজায়, যা জাজরা অনেক বেশি লাইক করে। ইয়নের কাছে মেঙ্গোলিয়ার কল আসে। মেঙ্গোলিয়া তাকে কল করে বলে, তুমি আজকে শুটে এলে না, তুমি কি অসুস্থ নাকি? যার জবাবে ইয়ন বলে যে না, আমি ইনস্টাগ্রামে তোমার এবং হেনার পিক দেখছিলাম। এ কথা বলেই সে মেঙ্গোলিয়ার কল কেটে দেয়। হেনা তখন মেঙ্গোলিয়ার কাছে আসে এবং তাকে বলে, আমার মনে হয় তুমি আমাকে লাইক করো না, এজন্য আমার থেকে অলওয়েজ দূরে থাকো আর সব সময় ফোনের পিছনে লেগে থাকো। যার জবাবে মেঙ্গোলিয়া বলে, আরে না, তেমন কিছুই না। যার জবাবে হেনা বলে, আমি চাই আমাদের গানটা বেস্ট হোক। এ কথা বলে সে যখন যাচ্ছিল, মেঙ্গোলিয়া তাকে বলে যে হ্যাঁ, আমিও চাই যে আমাদের গানটা বেস্ট হোক। এর জবাবে হেনা তখন তাকে বলে, আজকে রাতে আমার সাথে একা দেখা করবে। যার জবাবে মেঙ্গোলিয়া রাজি হয়ে যায়। এরপরে ইনহো ইয়নের সাথে দেখা করে এবং তাকে বলে, আজকে শুধুমাত্র তোমার জন্য আমি সিলেক্ট হয়ে গেলাম, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আজ তুমি আমাকে অ্যাপ্রিশিয়েট করেছো বলেই আমি এখানে টিকে গিয়েছি। এই নিয়ে তারা দুইজন অনেক মজা করতে থাকে। ইয়ন যখন হেনার সাথে মেঙ্গোলিয়ার ছবি দেখে, তখন সে বুঝতে পারে এই ড্রেস পরেই তারা কিস করেছিল, তার মানে আজকেই তারা কিস করবে। একথা বলেই সে ইনহোকে নিয়ে সেটের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে আমরা মেঙ্গোলিয়া এবং হেনাকে দেখতে পাই। মেঙ্গোলিয়া গানের প্র্যাকটিস করছিল। মেঙ্গোলিয়া যখন যাচ্ছিল, হেনা তাকে আটকিয়ে ফেলে এবং তাকে কিস করতে যায়। সে যখনই তাকে কিস করবে, ঠিক ওই সময় সেখানে গাড়ির দরজা খুলে ইয়ন যখন এটি দেখতে পারে, ইয়ন তাদেরকে থামিয়ে দেয়। তখন আমরা দেখতে পারি যে এখানে তাদের লুকিয়ে শুটিং চলছিল। সবাই তখন বের হয়ে আসে। ইয়ন পরে সবার কাছে ক্ষমা চায় যে তার জন্যই আজকে সিনটা বরবাদ হয়ে গেল। ইয়ন তখন ইনহোকে বলে, আজ চলো আমরা একসাথে ডিনারে যাই। যার জবাবে ইনহো বলে, তুমি কি ভবিষ্যৎ দেখতে পারো? যার জবাবে ইয়ন বলে যে হ্যাঁ, আমি ভবিষ্যৎ দেখতে পারি। এরপর সে তাকে গাড়িতে বসায়। ইনহো তখন ইয়নকে বলে, তুমি কি কোনো সুপার হুম্যান? যার জবাবে ইয়ন বলে যে না। ইনহো বলে, তুমি কি কারো ভবিষ্যৎ পরিবর্তন করতে পারো? যার জবাবে ইয়ন বলে যে হ্যাঁ। তখন আমরা ইয়নের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে ইয়ন ছোট থেকেই ভবিষ্যৎ দেখতে পারত। তার এই ক্ষমতার কথা শুধুমাত্র তার দাদি এবং সে জানত। পরের দিন ইনহো মেঙ্গোলিয়াকে বলে, তোমার উচিত তোমার সব কিছু স্ট্রং করা, হয় সেটা কাজের সময় বা কারোর সাথে কোনো সম্পর্কে। মেঙ্গোলিয়া কিছু একটা বুঝতে পারে। এরপরে সে ইয়নের কাছে যায় এবং ইয়নকে বলে, কালকে রাতে আমি হেনার সাথে ইচ্ছাকৃতভাবে ক্লোজ হইনি। কালকে রাতে আমি শুধুমাত্র শুটিংয়ের জন্যই হেনার ক্লোজ হয়েছিলাম, ওর সাথে আমার পার্সোনালি কোনো সম্পর্ক নেই। ইয়ন তখন বলে, তোমার সাথে ওর সম্পর্ক থাকুক বা না থাকুক, এতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি তোমার কেউ নই। যাই হোক, এরপরে ইয়ন ইনহুর সাথে গান গাচ্ছিল। তারা খুব সুন্দর করে গানটি গাচ্ছিল। তারা দুইজনই অনেক বেশি হ্যাপি ছিল। ইনহু বাসায় এসেও সেই গানটি শুনতে থাকে। ঠিক তখন সেখানে মেঙ্গোলিয়া আসে এবং তাকে বলে, ও ভিডিওটা কখন? আজকের? যার জবাবে ইনহো বলে যে হ্যাঁ। মেঙ্গোলিয়া তাকে বলে যে গানটা তো আমি আগে কখনো শুনিনি। এর জবাবে ইনহো বলে যে হ্যাঁ, আমি আর ইয়ন আজকে একসাথে এই নতুন গানটা তৈরি করেছি। এ কথা শুনে মেঙ্গোলিয়া অনেক বেশি জেলাস হয়।
মেঙ্গোলিয়া এই গানের অনেকগুলো ভুল ধরতে থাকে, যা দেখে ইনহোর মাথা অনেক বেশি গরম হয়ে যায়। পরের দিন ইনহু ইয়নের কাছে যায়। ইনহু তখন ইয়নকে বলে যে কালকে কি তোমার কোনো ছুটি রয়েছে, যার জবাবে ইনহু বলে যে হ্যাঁ, কাল আমার ছুটি রয়েছে। ইনহু তখন এই সুযোগে তাকে অফার করেই বসে যে কালকে কি আমরা একসাথে মুভি দেখতে পারি। ঠিক তখনই সেখানে মেঙ্গোলিয়া চলে আসে এবং বলতে থাকে আমি চাই তুমি কালকে আমার সাথে যাও, যার জবাবে ইনহু বলে সরি, কালকে ইয়ন বিজি রয়েছে, তাই ও তোমার সাথে যেতে পারবে না। পরের দিন সকাল সকাল ইনহো রেডি হচ্ছিল, তখন তার ফ্রেন্ড তাকে আস্ক করে যে তুমি তোমার ফেভারিট জ্যাকেট কেন পরছো, কোথাও কারোর সাথে ডেটে যাচ্ছ নাকি। তবে ইনহো তার কোনো কথার রিপ্লাই না দিয়ে ইয়নকে কল করে। মেঙ্গোলিয়া যখন এইটা শুনতে পারে, মেঙ্গোলিয়া অনেক বেশি রেগে যায়, সাথে অনেক জেলাস ফিল করে। তখন তার ফ্রেন্ড বলে ইনহোর সাথে ইয়নের সম্পর্ক দিন দিন বাড়ছে, মনে হচ্ছে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এমনও হতে পারে যে তারা লুকিয়ে লুকিয়ে ডেট করছে। এইদিকে সারাদিন ঘোরাঘুরি শেষে ইনহো ইয়নকে গিফট দেয়। ইনহো তখন ইয়নকে বলে আমি একটা জিনিস কিনেছিলাম, তার সাথে এটা ফ্রি পেলাম, ভাবলাম কাকে দিব, তাই তোমার জন্য নিয়ে আসলাম। এরপরে তারা একসাথে হাঁটতে থাকে। তবে বারবারই মেঙ্গোলিয়া ফোন দিয়ে তাদেরকে ডিস্টার্ব করছিল। সে সামান্য জিনিসের জন্য তাকে কল করছিল, যেমন গ্লাস থেকে কি করে পানি খেতে হয়। ইনহো বুঝতে পারে যে সে তার ডেট নষ্ট করার জন্যই বারবারই তাদেরকে ডিস্টার্ব করছে। যাই হোক, এরপরে আমরা আরহেমকে দেখতে পাই, যে কিনা ইয়নকে কল করে এখানে আসতে বলে। ইয়ন তাকে বলে আমার এখানে আসতে 2 ঘন্টা লাগবে, যার জন্য আরহেমও রাজি হয়ে যায়। এরপর আরহেম যখন বের হয় তখন সে তার সামনে সেই মেয়েটিকে দেখতে পায়। এরপরে তারা দুইজন অনেক মজা করে, যা দূর থেকে একজন রেকর্ড করছিল। এরপরে ইয়ন ইনহুকে বলে যে আমরা অলরেডি অর্ধেক ফিল্ম দেখে ফেলেছি, এখন আমার কাজ পড়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি। ইনহো তখন তাকে কিছু বলতে পারে না। এরপরে যখন ইনহো বাসায় আসে তখন সেখানে মেঙ্গোলিয়া তাকে বলে যে এখনও তো 10টা বাজেনি, কেন তুমি এত তাড়াতাড়ি চলে আসলে। যার জন্য ইনহো তাকে বলে হঠাৎ করে ইয়নের একটা কল পড়ে গিয়েছিল, তাই ইয়ন নিজের কাজে গিয়েছে, যাতে মনে মনে মেঙ্গোলিয়া অনেক বেশি খুশি হয়। পরের দিন সকালে আমরা মেঙ্গোলিয়ার সং রিলিজ দেখতে পাই। সং রিলিজ হওয়ার সাথে সাথেই সব জায়গায় ভাইরাল হয়ে যায়, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এটি নিয়ে অ্যালবাম তৈরি করবে। এরপরে আমরা হেনা এবং মেঙ্গোলিয়াকে দেখতে পাই, যারা কিনা গান গাচ্ছিল। ওই সময় সেখানে আমরা ইয়নকে দেখতে পাই। মেঙ্গোলিয়া যখন ইয়নকে দেখতে পায় তখন সে তাকে দেখে শুরু থেকে শেষ পর্যন্ত তার সাথে ইয়নের সমস্ত ঘটে যাওয়া স্মৃতিগুলো বারবারই নিজের গানের ভিতরে নিয়ে আসছিল। এরপরে আমরা ইনহুকে দেখতে পাই। ইনহু তখন তার একজন কো অ্যাক্ট্রেসের সাথে ছিল। সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো ডেট করেছো, যার জবাবে কিছুক্ষণ ইনহু চুপ থাকে। আমরা দেখতে পারি ফ্ল্যাশব্যাকে ইনহু যখন ইয়নের সাথে ছিল তখন সে ইয়নের ফোনে মেঙ্গোলিয়ার সং দেখতে পায়। এতে ইনহু অনেক বেশি কষ্ট পায় এবং যখন ইয়ন আসে তখন সে তার অ্যালবাম দিয়ে সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে যায়, যেখানে আমরা ইনহুকে দেখতে পাই। ইনহু তার কো অ্যাক্ট্রেসকে বলছিল আমি জিজ্ঞেস করার আগেই আমার চান্স শেষ হয়ে গিয়েছিল, যার জবাবে তার কো অ্যাক্ট্রেস তাকে পরামর্শ দেয় তুমি এত তাড়াতাড়ি হার মেনো না। ইনহু বলে আমার ভাগ্যটাই এমন, আমার পছন্দের জিনিসগুলো সবসময় আমার থেকে দূরে চলে যায়। এরপরে মেঙ্গোলিয়া ইয়নের কাছে যায় এবং ইয়নকে বলে যে কোনো আইডল যদি ডেবিউট করে তাহলে সে কি কারোর সাথে ডেট করতে পারবে, যার জবাবে ইয়ন বলে সেটা তো আমি বলতে পারবো না, সেটা মিস কাং বলতে পারবে, তুমি তাকে বলো, সে যদি পারমিশন দেয় তাহলে করতে পারবে। মেঙ্গোলিয়া তখন তাকে বলে আজকে রাত 12টায় আমাদের অ্যালবাম রিলিজ হবে, তার মানে আজকে রাত 12টার পর থেকে আমি একজন অফিসিয়ালি কেপপ আর্টিস্ট হিসেবে ডেবিউট করব। তবে এর আগে আমি তোমাকে কিছু বলতে চাই। এরপরে সে তাকে প্রপোজ করে এবং তাকে বলে আমি তোমাকে আসলেই অনেক ভালোবাসি। ইয়ন তখন তাকে বলে তুমি কি সত্যি কথা বলছো নাকি প্র্যাঙ্ক করছো, এখানে কি কোথাও কোনো হিডেন ক্যামেরা লাগানো রয়েছে। মেঙ্গোলিয়া তখন আর কোনো কথার উত্তর না দিয়ে তাকে সরাসরি কিস করে দেয় এবং তাকে বলে আমি চেয়েছিলাম একজন আইডল হিসেবে ডেবিউট করার আগে তোমাকে আমার সকল মনের কথা জানিয়ে দিতে, তা না হলে আমি রিক্রিয়েট ফিল করতাম। এ কথা বলে মেঙ্গোলিয়া সেখান থেকে চলে যায়। এরপর রাত 12টা বাজার পরেই তাদের অ্যালবাম রিলিজ হয়। তারা এটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। পরে ইয়ন দেখতে পারে অ্যালবামটি রিলিজ হওয়ার সাথে সাথেই 14 নাম্বার পজিশনে চলে এসেছে, যাতে ইয়ন অনেক বেশি খুশি হয়। এদিকে গান রিলিজ হওয়ার সাথে সাথে সোলের সাফল্য যেন আকাশ সমান হয়ে যায়। বিভিন্ন সাইডে প্রমোশন করা সহ বিভিন্ন সিনেমাতেও তারা জড়িয়ে পড়ে। তবে আমরা ইয়নকে দেখতে পাই যার কিনা একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায়।
যেখানে সে টিভিতে একজন ব্যক্তিকে ভবিষ্যৎবাণী সম্পর্কে কথা বলতে শুনছিল। লোকটি বলছিল, তুমি যদি ভবিষ্যৎ চেঞ্জ করতে পারো তাহলে এর বদলে সময় তোমার কাছ থেকে কিছু কেড়ে নিবে। মানে ভবিষ্যৎ চেঞ্জ করতে হলে কিছু একটা জিনিস তাকে হারাতে হবে। তবুও ইয়ন সিদ্ধান্ত নেয় যে সে সোলের ভাগ্য পরিবর্তন করেই ছাড়বে, এতে যা খুশি তাই হোক না কেন। পরে ইয়নের কাছে কিম আসে এবং তাকে বলে সোলের গানটা এখন টপ ট্রেন্ডিং 5-এ চলে এসেছে, যা দেখে ইয়ন অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে এত শীঘ্রই এই গানটা তো ইমপ্রুভ করছে, তার মানে ওদের সাকসেস আর বেশি দূরে নেই। তবে ইয়নের ঠিক তখনই সেই লোকটার কথা মনে পড়ে, যেহেতু সব কিছু সঠিকভাবে চলছে তার মানে খুব দামি একটা জিনিস তাকে হারাতে হবে, তবে সে জানতো না যে কোন জিনিসটা তাকে হারাতে হবে। ইয়ন তখন মনে মনে বলছিল, তাহলে আমার সবচেয়ে দামি জিনিস কি? তখনই তার সর্বপ্রথম ম্যাঙ্গোলিয়ার কথা মনে পড়ে। ইয়ন বুঝতে পারে যে তাকে ম্যাঙ্গোলিয়াকেই হারাতে হবে। ঠিক তখন সেখানে আইরেম আসে এবং আইরেম সেদিন সেই মেয়েটার সাথে ছিল সেই ভিডিও ইয়নকে দেখায়। এরপরে আমরা দেখতে পারি সোল খুব অল্প সময় সারা কোরিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এমন একটা টাইম শুরু হয়ে যায় সোলকে নিয়ে অ্যাড বানালেই সে অ্যাডটি ভাইরাল হয়ে যায়, এমনকি সোলকে নিয়ে মুভি বানালেও সেই মুভিটি ভাইরাল হয়ে যায়। সোলের একটা লাইন পর্যন্ত সব জায়গায় ভাইরাল হতে থাকে। সোল ব্যাপকভাবে সারা পৃথিবীতেই জনপ্রিয়তা লাভ করে। যাই হোক, এরপরে ইয়ন সেই টিভিতে দেখানো লোকের কাছে যায় এবং তাকে বলে, আমি ভবিষ্যৎ দেখতে পারি এবং আমি জানি এর জন্য আমাকে ম্যাঙ্গোলিয়াকে হারাতে হবে। যার জবাবে সে টিভিওয়ালা লোক বলে যে আমি জানি তোমার সাথে কি ঘটছে, তবে তুমি অলরেডি সময় চেঞ্জ করে ফেলেছো, যার জন্য সময় তোমার কাছ থেকে সবচেয়ে দামি জিনিস তোমার লাভারকেই নিয়ে যাবে, আর এখন এটা কেউ থামাতে পারবে না। ইয়ন সব কিছু বুঝে মন খারাপ করে আসছিল। তখন সে মিস কাংয়ের কাছে যায় এবং তাকে ভিডিও দেখিয়ে বলে, সেদিন যদি আমি ফোন রিসিভ করতাম তাহলে এত বড় ভুল হতো না, এখন আমি কি করব, সবই আমার দোষ। মিস কাং তখন বলে, এতে তোমার কোনো দোষ নেই, দাঁড়াও বিষয়টা আমি দেখছি, আগে তুমি বলো যে এই ভিডিওটা আর কার কাছে রয়েছে। ইয়ং তখন বলে, এই ভিডিওটা শুধুমাত্র স্কুলে কিছু স্টুডেন্টদের কাছেই রয়েছে, যার জন্য মিস কাং সেই স্কুলে যায় এবং সেখানে বাচ্চাদের অনেক লম্বা একটা ক্লাস নেয় এবং তাদেরকে বোঝায় যে কারোর ক্ষতি করা কখনোই ভালো নয়, কারোর ক্ষতি করলে উপরওয়ালা তাকে কখনোই মাফ করে না। এরপরে যখন মিস কাং সেখান থেকে যাচ্ছিল তখন সেই মেয়েটা মিস কাংয়ের কাছে আসে এবং বলে, প্লিজ আপনি এই নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবেন না। মিস কাং তখন বলে, এটা তোমাদের উপর ডিপেন্ড করে, যার জবাবে সেই মেয়ে মানে সুলি বলে যে আসলে এটা আমাদের ভুল ছিল, আর তার চেয়েও বড় কথা যারা এই ভিডিওটা করেছিল তারা আমাদের কাছে সরি বলে সব ভিডিও কেটে দিয়েছে, আর এখন এই নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সুলি আরও বলে, আপনি কি আমার নাম মনে রাখতে পারবেন? যার জবাবে মিস কাং বলে, কেন? সুলি বলে, আমি আইরেমের কাছ থেকে শুনেছি আপনাদের ম্যানেজার নাকি অনেক ভালো, আমি বড় হয়ে সেই ম্যানেজার হব। যার জন্য মিস কাং তখন আইরেমকে বলে যে তুমি শুধুমাত্র ইয়নের কথা বলেছো, আমার কথা কেন বলনি? যার জবাবে আইরেম বলে, আপনি তো বেস্ট। এটা শুনে মিস কাং অনেক বেশি লজ্জা পায় এবং তাদের দুইজনকে নিজের কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিন শিফট হয় 10 বছর পরে স্টারলিং এন্টারটেইনমেন্টের ইউনিভার্সিটি উপলক্ষে, যেখানে এন্টারটেইনমেন্টের সকল মেম্বার উপস্থিত ছিল। ইয়ন ম্যাঙ্গোলিয়ার সাথে অনেক খুনসুটি করে। তারপরে আমরা ইউনিভার্সিটির সেরিমনি উপলক্ষে মিস কাংকে দেখতে পাই, যে কিনা সবার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল। এখানে সোলের বাকি মেম্বারগুলো ছিল শুধুমাত্র ইনহু বাদে, কারণ ইনহুর সিনেমার উপলক্ষে তার কিছু কাজ ছিল। এরপরে সকলের গ্রুপ ফটো নেওয়া হয়। গ্রুপ ফটো নেওয়া শেষে মিস কাং অ্যানাউন্সমেন্ট করে যে সে সিও পদ থেকে রিজাইন করছে। ইয়ন তখন দেখতে পারে যে সে সিও হয়ে গেছে এবং সোল ডিসব্যান্ড হয়ে গেছে। ইয়ন তখন ভয় পেয়ে ম্যানেজার পদ থেকে রিজাইন নেয় এবং মিস কাংয়ের সাথে চলে যায়। মিস কাং এবং ইয়ং একসাথে এখান থেকে চলে যাচ্ছিল। তখনই ম্যাঙ্গোলিয়া ইয়ংয়ের হাত ধরে এবং ইয়ংকে বলে, তার মানে কি তুমি এখন থেকে আমাদের ম্যানেজার থাকবে না? যার জবাবে ইয়ং বলে যে না। মিস কাং তখন ইয়ংকে বলে, তুমি কি এই বিষয় নিয়ে রিগ্রেট ফিল করবে? যার জন্য ইয়ং না বলে। ইয়ং ফিউচারে দেখে যে তার সোল সম্পর্কে কোনো কিছুই মনে নেই। ইয়ং এটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, তবে সে বুঝতে পারে সময় তার থেকে তার সবচেয়ে দামি জিনিস কেড়ে নিয়েছে। এরপরে আমরা সোলকে ব্যাক স্টেজে এনজয় করতে দেখি। সিন শিফট হয় 2007 সালে, যেখানে ইয়ন একটা ছেলেকে ডান্সের বিভিন্ন স্টেপ শেখায়। ছেলেটি যখন সেভাবেই ডান্স করতে থাকে তখন তার গ্র্যান্ডমা আসে এবং তাকে জিজ্ঞেস করে ছেলেটি কে। ইয়ং তখন বলে,
ও এমন একজন যাকে আমি চিনি। আমরা দেখতে পারি ছেলেটি হচ্ছে মেঙ্গোলিয়া। দেন এই সিনের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।